আমরা আজকে যাচ্ছি মালয়েশিয়ার আরেকটা দর্শনীয় প্লেস তেরেঙ্গানুতে। ওখানে আমাদের বেশ কিছু জায়গাতে যাওয়া হবে। তার মাঝে ক্রিস্টাল মস্ক, ফ্লোটিং মস্ক আর একটা সি বিচ আছে। তো সকাল সকালই আমরা ওখানে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি। আমরা এখন কুয়ান্তান শহরে আছি। কুয়ান্তান শহর থেকে তেরেঙ্গানু বেশ অনেক দূরে। ৩ থেকে ৩.৫ ঘন্টা ড্রাইভিং করে যেতে লেগেছিল আমাদের। আমরা এখন এসেছি তেরেঙ্গানুর সবচেয়ে দর্শনীয় স্পট ক্রিস্টাল মস্কে। প্রচণ্ড রোদ ছিল। রোদের কারণে আসলে হাঁটা কষ্টকর হয়ে যাচ্ছিল। আর মস্কের সব কিছু টাইলস এবং চারপাশটাতে যেহেতু পানি ছিল, টাইলস থেকে ভালো একটা গরম উঠছিল। আর মালয়েশিয়ার এই টাইমটাতে ওয়েদার খুব বেশি সানি থাকে, সুতরাং দুপুরে কোথাও বের হয়ে যাওয়াটা আসলে একটু কঠিন। কিন্তু কিছু করার নেই, যেহেতু এখানে আসতেই প্রায় ৩-৩.৫ ঘন্টা লেগে গিয়েছে। আর আমরা শুধু একটা প্লেসেই যাব না, এখানকার মোটামুটি দর্শনীয় যে জায়গাগুলো আছে সবগুলোতে যাওয়ার ইচ্ছা আছে, যার কারণেই এই টাইমটাতে এখানে আসা হলো। এখানকার প্রতিটি মসজিদের সৌন্দর্যই এক একটার থেকে কম না। ক্রিস্টাল মস্ক দিনের বেলা একরকম আর রাতের হচ্ছে আরেক রকম। তো আমরা এখন তো দুপুরে এসেছি, এই টাইমটা জোহরের টাইম ছিল। তো এখানে এসে কিছুক্ষণ দেখব, তারপরে এখান থেকে আরেকটা মস্ক আছে, ফ্লোটিং মস্ক, সেখানে যাব। যেহেতু রাতে এই মসজিদের সৌন্দর্য অন্যরকম, তাই আমরা চিন্তা করলাম যে আমাদের কুয়ান্তানে ব্যাক করার আগে আমরা আরেকবার এখানে আসব। এখানে এসে এশার নামাজটা পড়ে তারপরে আমরা বাসার দিকে রওনা দেব। এখানে যে কেউই ঢুকতে পারছে। আপনি মুসলিম হলেই বা নামাজ পড়লেই যে এখানে আসবেন বা দেখতে পারবেন, বিষয়টা এমন না। আপনি যে কোনো ধর্মেরই হন, এখানে যেতে পারবেন। এটা ফ্রি অফ কস্ট। তো এখানে অনেক দেশের মানুষই এখানে এসেছে। আর আমরা যখন গিয়েছিলাম দুপুর টাইম দেখে হয়তোবা মসজিদে খুব একটা জনসমাগম ছিল না। আমরা এখানে এসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলাম। চারপাশটা ঘুরে যতটুকু দেখা যায় দেখেছি। তারপর এখন চলে যাব হচ্ছে কিছু খাওয়ার জন্য। যেহেতু খুব সকালে আমরা বের হয়েছি, আমরা বড়রা কিছু খেয়ে বের হলেও আরহা একদমই খায়নি। তো এখানকার প্রচণ্ড রোদ প্লাস ও না খেয়ে আছে, যার কারণে বেশ বিরক্ত করছিল। আমরা বের হয়ে এখানে একটা শপিং মলের দিকে এসেছি। আমরা ভেবেছিলাম ভিতরে খাবারের কোনো দোকান পাওয়া যাবে, কিন্তু আসলে ভিতরে কোনো খাবারের দোকান ছিল না। তো আরহা এখানে একটা গেমস দেখেছে, দেখে বলল যে খেলবে। তো যেহেতু বিরক্ত করছিল, ভাবলাম খেলুক, তাহলে হয়তো ওর মনটা একটু ফ্রেশ হবে। গেমস খেলতে গিয়ে ও যে হাংরি সেটাই ও ভুলে গিয়েছে। তো যাক, ও কিছুক্ষণ খেলে ওর মনটা ফ্রেশ করেছে। তারপরে আমরা আবার বের হয়ে গেলাম। আশেপাশে আমরা অনেক জায়গাতেই খাবারের দোকান সার্চ করছিলাম, কিন্তু বাহিরে কিছু দোকান আছে, কিন্তু সেগুলো সবগুলোই হচ্ছে ওপেন প্লেস। লাইক মালয়েশিয়াতে বেশিরভাগ অনেক জায়গাতেই দোকানগুলো হচ্ছে মানে ওপেন, আপনি বাহিরে খাবারের ব্যবস্থা থাকে। তো যেহেতু এত রোদের মাঝে আসলে বাহিরে বসে মানে খেতে ইচ্ছে করছিল না। তো আমরা একটু ভিতরে খাবারের ব্যবস্থা আছে এরকম দোকান খুঁজছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি ফ্লোটিং মস্কের দিকে। যদিও সেটা ক্রিস্টাল মস্ক থেকে খুব কাছে ছিল, কিন্তু আমরা যেখানে খেতে গিয়েছি সেই জায়গা থেকে এটা আবার বেশ দূরে। আমরা ফ্লোটিং মস্কে চলে এসেছি। এখানে আস্তে আস্তে আমাদের আসরের টাইম হয়ে গিয়েছে। তো এখানে এসে আমরা কিছুক্ষণ বসবো, রেস্ট নিয়ে চারপাশটা ঘুরে তারপরে আমরা সি বিচের দিকে চলে যাব। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আরহার অস্থিরতাটা কিছুটা কমেছে। আর মালয়েশিয়ার বিকেলগুলোতে এমনিই খুব সুন্দর হয়, যেহেতু ওয়েদার এই সময় থেকে ঠান্ডা হওয়া শুরু করে, বাতাসটাও বেশ ঠান্ডা থাকে। তো এই টাইমটাতে ঘুরতে এমনিই ভালো লাগে। দুপুরে সেই অসহ্য গরমটা এখন নাই, যার কারণে এখানে এসে এত শান্তি শান্তি লাগছিল।
যেহেতু এই জায়গাটাতে এসে খুবই ভালো লাগছিল, তাই আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম। এটা তেরেঙ্গানুর ফ্লোটিং মস্ক নামে পরিচিত। আর এটা ফ্লোটিং মস্ক হওয়ার কারণ হচ্ছে চারপাশে সম্পূর্ণ পানি, আর এর নিচের যে বেস এটা পানির উপরে করা। যার কারণে এটা মাটি টাচ করেনি। সো এই কারণে এটা ফ্লোটিং মস্ক নামে পরিচিত। এখানে মানুষ অনেক কম ছিল। আসরের টাইম হওয়াতে কিছু মানুষ এসেছে আবার নামাজ পড়ে চলে গিয়েছে। যার কারণে এখানে বসে থাকতেও ভালো লাগছিল। ফ্লোটিং মস্ক থেকে আমরা এখন চলে যাচ্ছি তেরেঙ্গানুর সি বিচে। বিকেলের ওয়েদারে চারপাশটা খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু আমাদের সি বিচে সূর্য অস্ত যাওয়া দেখার খুব ইচ্ছে ছিল, তাই এই টাইমটাই বেছে নিয়েছিলাম সি বিচে যাওয়ার জন্য। যদিও এখনও এখানে সন্ধ্যা মনে হচ্ছে না, কিন্তু সূর্য কিন্তু অলরেডি অস্তমিত হয়ে গিয়েছে। তো আমরা ওখান থেকে এখন চলে যাচ্ছি ক্রিস্টাল মস্কের দিকে। আমাদের আরও কিছু জায়গা ঘুরে দেখার ইচ্ছে ছিল, কিন্তু সময় এত কম, আর একদিনে আসলে এতগুলো প্লেসে যাওয়া সম্ভবও না। দিনের আলোতে দেখা ক্রিস্টাল মস্ক আর রাতের আলোতে দেখা মস্কের মাঝে অনেক পার্থক্য। দিনের সূর্যের আলোতে এটার সৌন্দর্য ছিল একরকম, আর এখন মনে হচ্ছে পুরো নতুন অন্য একটা মস্ক দেখছি। এখানকার লাইটিংগুলো আসলে ফোনের ক্যামেরাতে এভাবে মানে আসছিল না। আর প্রতিটা ডোম প্লাস যে মিনারগুলো আছে, প্রতিটা জিনিসের লাইটিংই কিছুক্ষণ পর, পর চেঞ্জ হচ্ছিল। অর্থাৎ একটা লাইটিং ছিল না একেক সময়। কখনো রেড, কখনো পার্পল, কখনো ব্লু, মানে একেক সময় একেক কালার দিচ্ছিল। আর মসজিদের এরিয়াটা যেহেতু বেশ বড়, সুতরাং ক্যামেরার স্ক্রিনে পুরোটা একসাথে ক্যাপচার করা যাচ্ছিল না। পুরোটা একসাথে ক্যাপচার করা গেলে হয়তো জিনিসটা আরও ভালোভাবে বোঝা যেত। এখান থেকে রাতে খাওয়ার জন্য আবার কোথাও না কোথাও ব্রেক নিতে হবে। আবার সেখান থেকে হচ্ছে ৩.৫ ঘন্টা ড্রাইভ করে কুয়ান্তানে যেতে হবে। সো আমাদের বেশ তাড়া ছিল। আর ক্রিস্টাল মস্কে আসতে, আসতে এশার টাইম হয়ে গিয়েছিল। তো এখানে এসে আমরা নামাজ পড়ে চারপাশটাতে জাস্ট একবার একটা রাউন্ড দিয়েই তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছি। খুব বেশি সময় এখানে স্পেন্ড করিনি। খাবার-দাবার শেষ করে আমরা এখন কুয়ান্তানের দিকে রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার আর রাতের খাবার দুটোই বেশ ভালো ছিল। খুব ফ্রেশ একটা মন নিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি কুয়ান্তানের দিকে।